আমিও একটা কবিতা কয়া যাই। আমার কবিতা হইল, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হবে ৯৯টা, এক এক ধরনের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যদি প্রকান্তর ঈমান আমল ভালো হয়, ৫ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রভু আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জবা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠায়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরাম আলোচনা করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে করলা এই বেড়া, এই তেলাওয়াত শুননা বেড়া কো সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত রে, সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আহা মজা, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, মজা লাগছিল। কিন্তু ফরক কোন শোনা যায়, কবর থেকে আরেকটা রিপ্লাই আওয়াজ আসতেছে, কোন সুবহানাল্লাহ। আমাদের শোনো, আশ্চর্য কোনো লাভ নাই প্রতিক্রিয়া। এই কবরে আমি একবার নয়, ৫ বার নয়, ১০ বার নয়, এই কবরে আল্লাহর কোরআনকে ৫০০ বার খতম করেছি। আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রিয়া। তোমার সুবহানাল্লাহ, আমার তেলাওয়াত শুনে যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার ৫০০ বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন?
এই কবর জগতে আমি 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআনকে খতম করি, আল্লাহর কসম সামান্য পরিমাণ নেকি হবে না। অনেক আল্লাহওয়ালারা কবরে গিয়া তেলাওয়াত করে, কবরে গিয়া নামাজ পড়ে, কিন্তু সওয়াব নাই। কথা বলা রাম নদী কেন নাই? বলে দুনিয়ার জগতে নাই, এই জন্য নেকিও নাই। রেবতী তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার তার আওয়াজ শুনে আল্লাহর রাসূল বলেন, তোমাকে মহান আল্লাহ আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। এখানে শেষ না, আল্লাহর রাসূল আরো বলেছেন, যখন কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দিলে হয় জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা বলেন, গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহা নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা রুম বানাইছে, ঘর বানাইছে, যে ঘরে লোহা দিয়া ঘর বানাইছে, যে ঘরে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। কোন সন্দেহ আছে? আজরাইল হাত থেকে কেউ বাঁচতে পারবে? সামনে জায়গা এখন এই তরকারি ব্যবসায়ী কয়, আজরাইল তুমি আইছো, অসুবিধা নাই, আমি 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 প্রস্তুত আছি, আমি রেডি আছি। সুবহানাল্লাহ। আজরাইল আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে, এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। এখন আমার গায়ে ওযু আছে। আজরাইল দেখছুনি আমার কান্দের মধ্যে এটা কি আছে? বলে গামছা, পুরান গামছা। এই গামছাটা হলো আমার রাস্তার যায় নামাজ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমি গামছাটা যায় নামাজ বানায়া দিয়া জমিনে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাই। আজরাইল অসুবিধা নাই রে, আমি জানি যে কোনো সময় মরণ হবে আমার, তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না, আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না। অসুবিধা নাই রে, দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে, জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয়, তাকে ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ঈমান আমলের দাম অনেক বেশি। ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যেমন ঠিক কিনা? ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ঈমান আমলের দাম অনেক বেশি। সামনে রমজান মাস চলে আসতেছে, আমাকে আপনাকে এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ঈমান আমল রেডি করার জন্য, বন্দেগী করার জন্য।
ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠকিত হাদিসে আল্লাহর রাসূল বলেন আল কাইয়িসু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। বুঝলেন ঠিক না? আখিরাতের কথা চিন্তা করে যারা নেক আমল জমায় এরা হলো সবচেয়ে প্রকৃত বুদ্ধিমান। যখন ঠিক না তা আপনারা কি করেন? ইমান আমল ঠিক নামাজ না পড়লে নামাজ পড়া লাগে না? নামাজ না পড়লে যদি কেউ না এই নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে কথা আছে না নাই? বাদশা কোন নামাজ না পড়লো বলে ইমান ঠিক আছে? নামাজ পড়স না ভিন্ন কথা, তোর জব তুই আল্লাহ কাছে দিবে যখন ঠিক কিনা। কিন্তু আবার লেকচার মারে নামাজ না পড়লো ইমান ঠিক আছে, বাদশার নম্বর 1 যখন ঠিক কিনা। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোন বিকল্প কোন ব্যবস্থা নাই যখন ঠিক কিনা। বিষয়টা এরকম না। আপনি তো ফজর নামাজ তো আপনি আইবেন, আমি যদি ডান দিক বাম দিক সালাম ফিরাইছি এমনি ফেরেস্তা খালি সবার চেহারা দিকে চায়। দুর্লভপুরের সমস্ত মুসল্লি ফজর নামাজ মসজিদ আইছে, কিন্তু আপনার চেহারা ফেরেস্তা খুঁজে পায় না। ফেরেস্তার উদ্দেশ্য ছিল ফজর নামাজ হলে টেহা দিয়ে যেত গা, আপনি সারা রাত আইছেন না, নামাজ আপনি আইছেন না, টেহালি আর কত ঘুরাই তো টেহালি গেছে আপনি জ্বালা বলছে কইস 5 লাখ টাকা আইলাম। এখন আপনারা খুব খেয়াল করেন, আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় সময় লাগে, সময় লাগে ভাইয়ের আমার। এখন হ্যাঁ করে দুষ্ট হুজুরের না, দুষ্ট আমার উপর। আমার হুজুরের কোনো দোষ নাই, হুজুর ঠিকই হয়েছে, ফেরেস্তা টিভিটা খালি আইছে নাই, আমি ওই কথা কোনা। এই লোকটা অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া দুইটা হাত করে জোরে দিয়া বলেন হুজুর বেয়াদবি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই, নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয় যখন ঠিক কিনা। ছোট্ট করোনা কইলাই না, করোনা কইলে পুরা ওয়াশটা বুঝতে সুবিধা হইব। কমুনি রায় তুই বাক্কা রায় 1 ঘন্টা হয়েছে গা চলতো না। ঘটনা হইল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী হুরে মদিনা ইমেটা এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি আমার বিয়ে হইতেছে না, আমার আপনি বিয়ে করায়া দেন। রাসূল কই ইন্নারি লেডি কি তা কয়, তুমি হুরে মদিনা, তুমি সবচেয়ে সুন্দর মদিনার, তোমার বাপ সবচেয়ে ধনী মানুষ, তোমার বিয়ার প্রস্তাব হাজারো তোমার বাবা, কি বলো তুমি তোমার বিয়া হবে না? মেয়েটাকে হুজুর বিয়া তো ওই প্রস্তাব তো আছে, আমার তো একটা পছন্দ আছে। কি পছন্দ তোমার? ওদের আমার 3টা গুণ লাগবো, 3টা শর্ত লাগবো, যে ছেলে বিয়া করবো 3টা শর্ত থাকলে আমি কালা হইলেও বিয়া করবো, একটা হইলেও বিয়া করবো, গরিব হইলেও বিয়া করবো। 3টা শর্ত কি তা কও দেখি? 1 নম্বর শর্ত হইলো আমার যে বিয়া করবো সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। ঘুমাই গেছেন কেমন হয়? সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হইলো সারা জীবন প্রত্যেক রাতে সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। রসুল কইলে তুই গো জামাই পাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই পাওয়া মাজুর ঠিক কিনা। আপনারা কি মেয়ের রুচিটা কি খারাপ না বালা? বালা শেষ নাই, বালার মধ্যে বালা, যখন ঠিক কিনা। কিন্তু আমরা সমাজের মেয়েদের রুচি কইতাম নি, মনহারা করি না বার মোবাইল না তুলেছে লয়া, হ্যালো বলো ভাই আমি সখী না, কথা কোনা কি হয়েছে কও, ফোন দিয়েছে কেন? দুলা ভাই আমি শুনছি আপনারা নাকি আমার জন্য পাত্র খুঁজতেছেন। বলে হ দুলা ভাই, আমাকে 3টা শর্ত আছে, 3টা গুণ আছে। কটা গুণ লাগবো? 3টা। কিতা কিতা কও তাড়াতাড়ি। 1 নম্বর হইলো আমার জন্য মনে একটা ছেলে দেখবেন যে ছেলেটার মাথার কাটিং দেয়া সাকিব খানের মতো, কথা কথা। 2 নম্বর শর্ত হইলো ছেলের বডির ফিগারটা হইতে শাহরুখ খানের মতো। আর 3 নম্বরটা যারা না বইল ওই নয়, এটা মোটরসাইকেল থাকতে এলে আমার ঘুরাতে পারে সারা দেশ, কথা এখন ঠিক কিনা। এটা হইলে আমরা সমাজের মেয়েদের রুচি, এখন ঠিক কিনা। যদি গিয়া খস মাগো, যে এখন গিয়া বলেন মাগো তোর জন্য একটা পাত্র দেখছি, খুব ভালো একটা পাত্র, মাত্র শিক্ষকতা করে, মসজিদ ইমামতি করে, না না হুজুর না, হুজুর না, হুজুর না, কথা কোনা আছে না নাই, হুজুর না, হুজুর না কয়।
নাক ছিটকা, যখন ঠিক কিনা। এই জন্য বলি আমাদের সমাজের মেয়েদের রুচির মধ্যে শয়তান প্রস্তাব করছে, কথা এখন ঠিক কিনা ভাইয়ার আমার। যাক, এখন এই অবস্থা রাসূল বলেন এই তিনটা শর্ত, তিনটা গুণ পাওয়া যাবে, কিন্তু তাও তো মুশকিল আছে। বসো পিছনে দেখি আমার সাহাবীদের মধ্যে কেউ আছে কিনা। এমনি কয় সাহাবায়ে কেরাম, তোমরা যারা যারা বিয়ে করছো না সামনে আসো। নওজোয়ান সাহাবীরা সবাই সামনে আইছে, যারা যারা বিয়ে করছো না দাঁড়াও। সবাই দাঁড়াইছে। তে নওজোয়ানদের সাথে কিছু মুরব্বী থাকে না, এরা হার হয়েছে বিয়ে করতো। আল্লাহ রসুল কয় আমি যে কইলাম তারা তো নওজোয়ানরা, তা আপনারা তো আছেন কে লিগা? এই মুরব্বীরা বুড়ারা কজুর বিয়া তো আর না যায় না, যদি লাগিয়ে যায় না। মুরব্বীরা বসেন, বেটি কুমারী মেয়ে যখন ঠিক কিনা, এই বেটি কি আর বুড়া বেটা বিয়া করবো? বেটা নওজোয়ান ছেলের দরকার, যখন ঠিক কিনা। সবাই বসেন, নওজোয়ানরা দাঁড়াও। দাঁড়াইছে। তোমরা কি বিয়া করতে চাও? হুজুর আমরা এক পায়ে খাড়া। হুজুর কিন্তু আমরা সাহস করতাম পারি না। কেন? হুজুর এক বেলা খাইলে তিন বেলা খাই না, একদিন খাইলে 3 দিন উপাস থাকি, 5 দিন চলো আগুন জ্বলে না। আমরা বিয়া করতাম, খাই হইবাছি না, আমরা বিয়া করবো কেমনে? রসুল কোটি পয়সা লাগতো না রে, এই 3টা গুণ থাকলে হইব। কিন্তু 3টা গুণ কি তা কন? কয় 1 নম্বর গুণ হইলো ওই যে সারা প্রত্যেক রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে, 2 নম্বরে সারা রাত নামাজ পড়তে হবে, 3 নম্বরে সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাকো, আর জান নাই বয়ে যাও গা। বয়ে যাও কইতে দেরি, মাথার মধ্যে আগ দিয়ে সব বয়ে গেছে। টাটা পড়ছে, আমরা কখনো বিয়া শাদী নাই। রসুল কসবাজি বয়ে গেলেন গা, একটা গুণ কেউ নাই। না ওই মিশা কথা কয়ে লাভ নাই, এই গুণটা আমরা নাই। এমনি রসুল দেখে সব বয়ে গেছে গা। এমনি তাকায় দেখে ও কোনার মধ্যে এক সাহাবী খার হয়েছে, বাইটে বেটা খাইলে বেটা বললে একরে কঙ্কালের মতো হয়েছে গা, কুস্ত নাই ওই খার হয়েছে। সাহাবী তুমি বসো না কেন? সবাই বলছে তুমি বউ। হুজুর সবাই বললে বউ অসুবিধা কি? আমি কেন বইতাম? এই 3টা গুণ তো আমার আছেও। সুমান লাগবে না, 3টা গুণ তো আমার আছে, আমি বসবো কেন? রসুল বড় চোখ দিয়ে তাকাইছে, তাকাই আমি জানি রে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, যেরকম ঠিক কিনা। এই জন্য আমরা আহলে হক উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের আকীদা হইলো আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি, কথা কোন ঠিক কিনা। সাহাবায়ে কেরাম মিয়ারে হক না মানলে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানলে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে যেরকম ঠিক কিনা ভাইরা আমার। এখন এই অবস্থা রসুল বলেন ঠিক আছে আমি জানি আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, তুমি আসো, তোমার সঙ্গে বিশ্ব সুন্দরী বিয়ে হবে, মানে হুর মদিনার বিয়ে হবে। রসুল ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, একে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে সুন্নত তরিকা রসুল নিজে বিয়ে করাই দিছে। এমন একজন ব্যক্তি বিয়ে করাইছে আল্লাহর পরে যার সম্মান, সুবহানাল্লাহ, বরকতি বিয়া মসজিদের ভিতরে। বেড়া হইছে কই সেন্টার না মসজিদ, কথা কনারি আমরা সমাজে কিন্তু সেন্টার ছাড়া আবার বিয়া হইতেছে না। আগে থেকে কয়া দেয় শোনো তোমার লগে আমার 5 বছর সম্পর্ক, কথা কনা তো সেন্টারও বিয়া না করো, আমি বিয়া করতাম না, কথা কোন ঠিক কিনা। আল্লাহ এরপরে যায় এই সেন্টারও যায় গিয়ে বিয়া হয়, 100-150 লোক দাওয়াত করে, 200 লোক দাওয়াত করে, যেও খায় আর কন্যাকে একদিকে সাজায় রাখে ঘুমটা দিয়া, আর যেও খায় 500 টাকা দিয়া যায়, দেখা যায় আরেকজন আইসা দেখে 1000 টাকা দিয়া যায়, কথা কোন ঠিক কিনা। এবার দেখতেছে যে একটা সব হইতাছে, সব হইতাছে না গুনাহ, গুনাহ আর গুনাহ। এখন এই অবস্থা এই মেহমানদের মধ্যে 150-200 মেহমানের মধ্যে যুবক নাই। এই যুবক গেছে, যুবক দিয়ে খুব মাশাআল্লাহ ভাবি যে সুন্দরী, কথা না ভাবির নম্বরটা লাগবো, এমনি নম্বর দেবো, এমনি ভাবি নাম্বারটা দেন, নাম্বারটা, কথা কন। এই নম্বর নিয়ে গেল গা, নম্বর নিয়ে বাস মাশাআল্লাহ এখন একবার লোকে সংসার করে আরেকবার লোক কথা কয়, আছে না নাই? এখন হে ওদি কথা কয় মগার গরর মগা। 3 বছরে কথা কইলো, 3 বছরের ভিতরে 2 ছেলের মা, 2 সন্তানের মা হয়ে গেছে গা। এখন এই অবস্থায় কথাই কয়, এমনি হঠাৎ করে 3 বছর পরে কয় আমার জান আমি তোমার সাথে বাঁচতাম, কথা না তোমার সাথে বাঁচতাম না, কিতা কথা তখন তুমি আর আমি বিয়ে করলে, কোন নাউজুবিল্লাহ আমার 2 সন্তান আছে, আমার স্বামী আছে, আমি কেন বিয়ে করতাম? বাদ দাও তোমার স্বামী, মাজুর ঠিক কিনা, বাদ দাও তোমার সংসার, এখন বিয়া বসবা কিনা বলো না, বলে আইসিট মেরে দিলাম, কথা না আরো যখন ঠিক কিনা, আমার ইসিট মার তোমার সেরা জ্বালাই দিলাম, আন্দালে ফাঁসি লেগে মরে যাবো, কথা না আছে না নাই? এই যে ফাঁসি লাগা শেষ পর্যন্ত ঠিক আছে আসো তুমি আর আমি রাত্রিবেলা কাট্টি কুটলি হিজরত করলে, হিজরত, কথা ঠিক কিনা। তাহলে এই হিজরতটা আসলো কোন জায়গা
সাথে গিয়া চোখ থেকে চোখ আর মোবাইল, কথা কোন ঠিক কিনা? দেখছে, সুন্দর লাগছে, নম্বর নিছে, হ্যালো কইছে, ভাগ্যে গেছে। কথা কান, আজকে আমাদের সমাজে 1 সন্তানের মা, 2 সন্তানের মা, 3 সন্তানের মা পর্যন্ত ভাগ্যে জায়গা। কথা কান আছে না নাই? একমাত্র বেপরদার কারণে। আর মোবাইল, হাই রে মোবাইল, যেরকম ঠিক কিনা? বেশি কইলিছে না, মনে কষ্ট নিছে আপনারা? এগুলো হলো বর্তমান অবস্থা, মানে এই বর্তমান এই হালতের কথাটা বললাম, যেরকম ঠিক কিনা? এই জন্য আসলে সামনে দিকে লম্বা হয়ে যাবো। এখন এই অবস্থা আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে যাও বৌলিয়া বাড়ি যাও, বিয়া হয়ে তোমার বিয়া করাই দিছি, বেটা বৌলিয়া বাড়ি যে মনে কত আনন্দ, মনে আছেন আপনারা? আমি কত আনন্দ, সুন্দর বউ বাড়িছে বাড়িতে, বেটা আমি কাইলে বেটা বউ বাড়ি সুন্দরী বাড়ির দিকে যায়, যেই মাত্র বাড়িতে গিয়া দরজার সামনে গিয়া একটা বউ গর্বিতে দিছে, আর একটা কখনো বাহির রয়েছে। এমনি শুনে মদিনার মসজিদ থেকে এসার আজান শোনা যায়, এমনি বলে ও আমার ওয়াইফ, আমি আর ঘরে ঢুকলাম না, বের হয়ে গেলাম। কেন? আমার আল্লাহ ডাক দিলাইছে। সুবহানাল্লাহ, জোরে কোনা। দৌড়াই গেছে মসজিদে, তাকবীরের সাথে এসার নামাজ আদায় করে সুন্নত হইরা বিতি হইরা এরপর ঠান্ডা মাথা করে সামনে আয়, আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাওয়ানো চিন্তা ফোনে খাই রুটি কলা বা রুটি খেজুর টেজুর আসিনি খাই ঘুমাই। বেটা বিট্টকে ঘুমাইবে? বলে হ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি তো ঘুমানোর কথা না, আপনি 300 বিয়া করছি, প্রথমটাই হইলো সারা রাত আপনি এই কি বলে দাঁড়ায় নামাজ পড়তে হইব, কোরআন খতম পড়তে হইব, তো ঘুমাইলে এগুলো করবেন কেমনে? দেও নাস্তা খাই হলো আগে, ফের কিতা লাগছে নাস্তা দিয়ে নাস্তা খাই, এবার নাক টাইনা ঘুম দিছে, নাই কোনো নমাজ নাই কোনো খতম। মেয়েটা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জীবনটা শেষ রে, আমি চাইলাম কিতা পাইলাম কিতা, রসুলকে কইলাম কিতা, রসুল দিল কিতা, ঠিক কিনা? মনটা খুব খারাপ, মনে মনে ভাবছে মনে তাহাজ্জুদটা পড়বো, কইবে দেন তাহাজ্জুদ, নাক টান যে কারে কয় এক ঘুমে ফজর। একটি পুরুষ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। এবার ঘুম থেকে লাভ দিয়ে উঠে দৌড়ায় মসজিদ, কারণ এবার যদিও সুন্দর মেয়ে বিয়া করছে, কলিজার মধ্যে সুন্দর মেয়ের ভালোবাসা না, আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? লাভ দিয়ে ঘুম থেকে উঠে দৌড়ায় এবার গেছে মসজিদ, এক করে পবিত্র এক করে সুন্নত হইরা তাকবীর সব 2 রাকাত ফরজ নামাজ আদায় কইরা এরশাকের নামাজ পড়িয়া এরপরে বেড়া বাড়িতে রওনা করছে। ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। বিবি তো সারা মন এমনি খারাপ, কথা ঠিক কিনা? এখন কয় নাস্তা উস্তা আছেন তো খাই খায় তো কাজ কাম করুন লাগবো, এই সকালবেলা হয়েছে না, কাজ কাম না হল খামো কিতা? মেয়েরা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নাস্তা খাবেন আপনি? বলে হ, আমরা তো নাস্তা খাওয়ার কথা না, আপনি সারা বছর রোজা রাখার কথা, কথা বলা। আরে নাস্তা তো খাই আলো, রোজা তো রাখবো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নাস্তা খাই আবার কোন রোজা? মজুর ঠিক কিনা? কিন্তু স্বামী লাগে তো নাস্তা ঠিক হয়ে দিছে, নাস্তা দিয়া পিছনের পাক ঘরে দরজাতে বাইরিয়া মেয়েটা সোজা দৌড়ায় মদিনায় আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমন হয়? রাখা নবীজি, আসলে আমার জীবনটা বরবাদ কেন গো? এখন নবী আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। আল্লাহ রাসূল বলেন বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলতে পারে না, এটা আমি বিশ্বাস করতাম পারি না। মেয়েটা আবারও বলেন আল্লাহ কসম করে বললাম গো নবী, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। এই কথাটা বলতে দিই পিছন দিক দিয়ে তাকায়া দেখে জামাই এখানে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে এমনি কো আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হুজুর আমার বিরুদ্ধে আমার ওয়াইফ কি নালিশ করছে? এমনি রাসূল কো সাহাবীরে, আমার সাহাবীদের সুনামের রেকর্ডটা ভাঙিয়ে দিলে আজকে। কো নাউজুবিল্লাহ হুজুর, আমি সুনামের রেকর্ড ভাঙি নাই। হিংসে কোন তুমি বলে 3টা গুণের একটা গুণ নাই, সত্য নেই। কো হুজুর আমার ওয়াইফ আমার পক্ষে বিপক্ষে যাওই বলছে, সব 100% সত্য, আর আমি যা আমল করছি তাও 100% সত্য। সুবহানাল্লাহ,
রসুল কবে বেটা দুই দেখবারে কেমনে একটাও নয় তো হয়তো আমল করছো আর নইলে করো নাই তুমি যদি আসার রাত ঘুমাইও থাকো খতম বললা কোন সময় নামাজ পড়লা কোন সময় যখন ঠিক কিনা তুমি যদি নাস্তা খাই থাকো রোজা রাখলা কেমনে কজুর নাস্তা খাওয়া হইলো ঘুমাইলেও আমার সব আমল ঠিক আছে তোমার আল্লাহ করা ওইটা কেমনে বেটা কজুর যদি আপনি অনুমতি দেন তাহলে কইতে চাই তাহলে বলো সুমা আল্লাহ আর জোরে কর না সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো তাহলে শুনেন প্রথম নম্বরটা কমপ্লেইনটা বলেন প্রথম নম্বরটা হইল তুমি নাকি কোরআন খতম করে ঘুমাইছো না তাহলে শুনেন নবী জবাবটা নিয়ে আনেন আগে নবীজি গত কিছুদিন আগে আপনি মদিনার এমক গলিতে আপনি বয়ান করেছিলেন তালিম করেছিলেন আপনি সেখানে বলেছিলেন গো আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কতমের সব হবে আর জোরে কোন সুবহান আগে নবীজি আপনি বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম আগে নবীজি ঘুমানোর আগে আমি সূরা ইখলাস 3 বার পড়ছি আমার খতমের সব হইছিনি কইছে কোনো সন্দেহ নাই মেয়েরা কই ইন্না লিল্লাহ কি কয় হাই হাই রে কয় কি সারা রাত বন্দি না করে বলে সারা রাত আমি সারা রাত কোরআন শরীফ খতম করবো উল্টায় কোরআন শরীফ পড়বো সারা রাত করবো খতম করবো সালে স্কুল বললা দিয়ে মজুর ঠিক না রসুল কইছে তোমার খতম হয়েছে গা মেয়েটা কয় যাক রসুল যদি কইছে আমার কোনো আপত্তি নাই হুজুর আপনার কথা আমি মানলাম কিন্তু আরো দুইটা রয়েছে কার কটা দুইটা কার কিতে দুই নম্বরটা হইলো সারা রাত দাঁড়ায় নফল নামাজ তোর কথা তার জটি বসে না ঠিক না সারা রাত দাঁড়ায় নফল নামাজ দূরের কথা তার জটি বসে না তাজ শুনি না আপনারা কোন সময় পরে জোরের পরে আসল পরে কোন সময় শেষ রাত্রে তোর ঠিক না ومن الليل فتعجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি আপনাকে একটা লুকাইয়া নামাজ দিলাম গোপনীয় নামাজ দিলাম স্পেশাল নামাজ দিলাম সেটা হলো তাহাজ্জুদের নামাজ আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা আর আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া সুবহানাল্লাহ যাক এখানে কইলে আর আধা ঘন্টা লাগবো সামনে যাইয়া এখন এই অবস্থা আল্লাহ রাসূল কয় তুমি বলে তাহাজ্জুদই পড়ছো না সত্য নেই হুজুর সত্য কোনো সন্দেহ নাই কিন্তু আমার যে সারা রাতে সব হয়েছে তাও সত্য সুবহানাল্লাহ কেমনে সাহাবী বলে এমনে কেমনে বুঝায় কো এমনে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আরো কিছুদিন আগে আপনি এই পাশের মহল্লা বয়ান করেছিলেন মদিনার এমক গলিতে আপনি তালিম করেছিলেন সেখানে অনেক সাহাবাই কেরাম ছিল আমিও ছিলাম নবীজি আপনি বলেছিলেন আমার উম্মতের কোন পুরুষ মানুষ যদি ইয়াশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায় আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সব দিবে আগে নবীজি বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম আমার পুরাই মনে আছে আগে নবীজি গতকালকে ওয়াইফ আমার বউকে লইয়া গিয়া ঘরেও ঢুকছি না আগে নামাজ পড়ছি কথা বলা আগে নবীজি এশার নামাজ আমি ঘরেও ঢুকছি না আগে এশার নামাজটা আমি জামাতের সঙ্গে আদায় করেছি আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করেছি বিশ্বাস করতে কষ্ট হইলে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে দেখেন লাগো নবী এমনি আল্লাহ রাসূল বলেন কি গো সুন্দরী ও হুরে মদিনা বলো না গো তোমার স্বামী গতকাল এশার নামাজ জামাতে পড়ছেনি কোজি হুজুর ফজর পড়ছেনি জামাতে কোজি হুজুর তাহলে অসুবিধা নাই তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে মেয়েরা মাথার দা বয়ে গেছে এখন কইন্না লিল্লাহ আমি কই সারা রাত দাঁড়ায় নামাজ পড়বো সাইলেছে এসাদা ফজর দিয়ে বাপরি দিয়েছা লাগবে না রসুল মুসকে হাসুক দেখছো তামসারা অত বুদ্ধি কোন জায়গা আছে বেটা ঠিক না অত বুদ্ধি তোর কোন জায়গা আছে সাহাবি তোর সাথে সুটামদের অধিকারী সাহাবাই কেরাম শক্তিশালী সাহাবাই কেরাম এরা বুদ্ধি লেগে বোবাইছে না নজর ঠিক না বুদ্ধিটা কার দেওয়া যখন কার দেওয়া দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকে দেখা যায় ওই গরিবের ভোলামান খাইতে বানা গুজো বানা বালা মাছ বানা কিন্তু দেখেন মাথা বুদ্ধি অভাব নাই ঠিক কিনা অনেকে ধনির ভোলামান খাওয়া
ফল ফুট মাছ গোস খাওয়াই খালি ফুলা বুদ্ধির বংশ নাই কথা কোন ঠিক কিনা এটা কার দেওয়া রসুল সাহাবি রসুল মেয়েরা হুজুর দুধ দেওয়া গেছে আরেকটা রয়েছে হুজুর কার খিতে 3 নম্বরটা হইলো সারা বছর নফল রোজা রোজা তো রাখছেই না নাস্তা খালি খাই আইছে হুজুর কোন ঠিক কিনা সাহাবি নাস্তা খাইছো তুমি কজি হুজুর তো রোজা কেমনে হুজুর সব হয়ে গেছে গা সুবহান কেমনে সাহাবী বলে এমনে কেমনে একটু তাড়াতাড়ি বুঝায় কো এমনি আল্লাহর রাসূলের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে নবীজি মসজিদের মিম্বরে বসে আপনি বয়ান করেছিলেন মসজিদে নববীর মিম্বরে বসে আপনি বয়ান করেছিলেন সাহাবাই কেরাম ভরপুর ছিল আমি নিজেও ছিলাম এখানে উপস্থিত আপনি বলেছিলেন আপনি বলেছিলেন যে আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন কয় গুণ আর জোরে কোন একে 10 গুণ সওয়াব হইলে 10 10 এ কত হয় আর জোরে কোন 10 10 এ 100 বুঝ বলে 10 10 এ কত হয় 100 হয় আগে নবীজি যদি 10 10 এ 100 হয় রমজান মাসে দশক 3টা রহমতের দশক মাগফিরাতের দশক নাজাতের দশক আছে না নাই আগে নবীজি 10 10 এ যদি 100 হয় 3 দশকে তার মানে রমজান মাসে 30 দিনে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ হুজুর হইছে নি কইছে মেয়েরা কোন না হুজুর 300 দিন তোর বছর না আরে 65 দিন রইছে হুজুর ঠিক কি না হ্যাঁ দাও কিন্তু মনে মনে কষ্ট রাগ আছে না নাই দেখছস তামসার আমার লগে সালা এটা করছে হুজুর ঠিক কি না লাগ গো হুজুর আরো 65 দিন রইছে এমন সাহাব রাসূল বলে কিরে সাহাবী আর দিন লাগবো হিসাব কেমনে দিবা কত জব আল্লাহ দি আমার মাথা দিছে বুদ্ধি আল্লাহ দিছে জোর ঠিক কিনা রাসূল মুসকি আসে মেয়েরাও না হাসি লাগাই দিছে কই দেখছস তামসারা খাইলে বাড়ার বুদ্ধি দিতে কেমনে বুঝায় আগা নবীজি রমজান মাসের পর মাসের নাম শাওয়াল মাস শাওয়ালে 6টা রোজা আছে না নাই 6 10 60 তাহলে 360 যোগ দিলে কত 360 হুজুর আমার সব হইছে নি কইছে মেনো না হুজুর আর বাদ নাই হইছে না বিট্টে ওদরছে কামাইরা দরা আমার লগে চালাকি আমি কই সারা রাত দুই বেটা যা খতম পড়বো কোরআন শরীফ উল্টায়া শাইলেছে কুল আল্লাহ দিয়ে আমি কই সারা রাত বেটা দাঁড়ায় নামাজ পড়বো শাইলেছে সাদা ফজর দিয়া আমি কই সারা বছর নফল রোজা রাখবো শাইলেছে দিয়ে হন দেয়া যায় রমজান দেয়া শাওয়াল দিয়ে কথা কোনা হুজুর আর 5 দিন বাইরে হইছে আমি 5 দিন না দিয়ে বুঝতাম না এমনি রসুল সাহাবিও আসে রসুল নিজেও আসে কোকিরে সাহাবি ওখান 5 দিন হিসাব দিবে কেমনে ওখান তো আর কোনো জবাব নাই হুজুর জবাব আল্লাহ আমার দিছে সুবহানাল্লাহ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে নবীজি 5 দিন দিলেই তো পরিষ্কার বলে তোর বউলিয়া তুই বাড়ি যা এমনি বলেন ইয়া রাসূলুল্লাহ আগে নবীজি তাহলে শুনুন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে মহান আল্লাহ বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছেন আর জোরে কোন আগে নবীজি 5টা রোজা যেখানে আল্লাহ নিজে হারাম করেছেন এটা আমার রাখল লাগবো নি না ঠিক আছে বাপ রে তোমার যে বুদ্ধি কথা বলা তোমার বুদ্ধি ঠিক আছে বাপ রে বাপ পয়সা পড়েছে গা জোর ঠিক কিনা আমার মেয়েটা করেছো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কোন হয়ে গেছে গা তা আমার কোনো আপত্তি নাই আপনাদের মতই আমার মত আমার নাম উম্মত জোর ঠিক কিনা এত হুজুর অসুবিধা নাই এখন ভাইয়ার আমার ঘটনা আমার শেষ কিন্তু আমার মূল কথাটা বলি পুরা ওয়াজের 1.5 ঘন্টা বয়ারে মূল কথা বলতেছে এখন মূল কথা হইলো মেয়েটাকে সুন্দর কম ছিল না বেশি বাপ তৎকালীন সময় সবচেয়ে মধ্যে ধনী মানুষ তাহলে সুন্দরও আছে ধনও আছে কিন্তু এত কিছু টাকার পর